জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য ঘোষণার পরদিন অবশেষে এই জোটে না থাকার আনুষ্ঠানিক ঘোষণা দিল চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের মৌলিক নীতির প্রশ্নে অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতা সহ জামায়াত নিয়ে নানা অভিযোগ ও শঙ্কার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে দলটি। ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ৩২ আসনেও আদর্শিক বিবেচনায় কোনো না কোনো প্রার্থীকে সমর্থন জানাবে। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা জানান। এদিকে ১১ দলীয় ঐক্যে না আসার ঘোষণা দিলেও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের বিষয়ে অপেক্ষা করতে চায় জামায়াত জোট। দলটির জন্য খালি রাখা আসনগুলো পুনর্বণ্টনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলীয় সমন্বয়ক ড হামিদুর রহমান আজাদ আমার দেশকে বলেন, তারা সিদ্ধান্ত নিলেও আমরা এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় থাকা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জামায়াত নিয়ে দলটির নানা অভিযোগ প্রসঙ্গে ড আজাদ বলেন, আমরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তাদের জন্য নির্বাচনী আসন ও চেয়ার খালি রেখেছিলাম। সব ধরনের সম্মান রেখেছি, আমাদের জায়গা থেকে সব ধরনের সম্মান জানিয়েছি। জোট ছাড়ার ব্যাখ্যায় গাজী আতাউর রহমান ৪টি কারণ উল্লেখ করেন। তিনি বলেন, জামায়াত শরিয়া আইনে দেশ পরিচালনা করবেন কিনা এমন প্রশ্নে জামায়াতের আমির বলেছেন, তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ শাসন করবেন। অথচ দেশের সব মানুষ একমত যে দেশের বর্তমান দুর্দশার কারণ বিদ্যমান আইন। সেই বিদ্যমান আইন পরিবর্তন করার জন্যই আমাদের রাজনীতি। এখন যদি সমঝোতার প্রধান দলই বিদ্যমান আইনে দেশ পরিচালনার প্রতিজ্ঞা করে তাহলে আমরা শঙ্কিত হই। আমরা নীতির রাজনীতি করি। আমাদের রাজনীতির সেই মৌলিক প্রশ্নে যখন ভিন্নমত তৈরি হয় তখন তাদের সঙ্গে সমঝোতায় থাকার কোনো সুযোগ নাই। ইসলামী আন্দোলনের এই মুখপাত্র বলেন, জামায়াত আমির ডা শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বিএনপিকে নিয়ে জাতীয় সরকার গঠন করার কথা বলেছেন। খালেদা জিয়ার তৈরি করা ঐক্যের পাটাতনের ওপরে কাজ করার কথা বলেছেন। তার এই বক্তব্য আমাদের মধ্যে সংশয় তৈরি করেছে, পাতানো নির্বাচনের আশঙ্কা তৈরি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকা সমীচীন মনে করে না। তিনি আরো বলেন, আমরা ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি নিয়েছিলাম, কিন্তু জামায়াতের প্রাধান্যে যে সমঝোতা গড়ে উঠেছে তার ইসলামের পক্ষের সমঝোতা থাকছে না। একই সঙ্গে এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার না, সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকছে না। চরমোনাইয়ের অভিযোগ প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, যখন একসঙ্গে কথা বলেছি তখন এসব অভিযোগ কোথায় ছিল? আদর্শিক রাজনীতি করলে ছিট কম বেশি পাওয়া মুখ্য নয়, দেশ গড়া, সংস্কার ও নীতি নৈতিকতার ভিত্তিতে কাজ করতে হবে। তিনি বলেন, ছিট নিয়ে তো আমাদেরও অসন্তোষ আছে, তবে আমরা তো জোট ভেঙে দেইনি।